হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা যাচ্ছি গরুরহাটের মন্দির ঘুরতে। মাঝে মাঝে মন্দিরে আমরা আসি ঘুরতে। তো আজকে আমি আর লাল্লা যাচ্ছি। আসার সময় স্বর্ণকার ওই দিক থেকে আসবে, গ্রামের বাড়ি গিয়েছে, তো আমাদেরকে নিয়ে চলে আসবে। আগেও একটা ভিডিওতে, তখন আমি ভিডিও বানাইনি, অনেকবার তোমাদেরকে এই মন্দির দেখিয়েছি যদিও। তো আমি যাচ্ছি এখন, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। কাছাকাছি চলে এসেছি, আমি বাড়ি থেকে হেঁটেই আসছি। একটু ঘোরাও হবে বিকেলে, আর হাঁটাও হবে, তাই করে। তো আর একটু ব্যাকে ঘুরেই মন্দির। তো চলো ফুল মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আগের ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আমরা গেছিলাম তখন হনুমান মন্দির। ওটা বাড়ি আমার খুব কাছেই, দেখে দিয়ে। তো চলো, বাইরে প্রচুর রাস্তা আছে, গাড়ি আছে, কিন্তু হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, তো দারুণ লাগছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে এবার যাবো, কি দেখো। এই দেখো, আমরা মন্দির চলে এসেছি। মন্দিরের পিছন দিক, সামনের দিকে ঢুকবো। এখন আরতি শুরু হয়নি। এই দেখো, ফাঁকা মাঠ আছে, এদিকে মেলা বসেছিল সব। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এইদিকে করে সব মেলা বসে এইগুলোতে। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। দেখছো কত উঁচু জায়গা, এখানে ভাগবত পাঠ হয় যখন, সবাই এখানে ভক্তরা বসে। বিশাল বড় জায়গা। এই রং খেলাতে ভাগবত পাঠ হলো। সিঁড়ি দিয়ে উঠবো। ভগবানের কাছে যাচ্ছি। আজ এখন কেউ পৌঁছায়নি। এই দেখো গোবিন্দ। সবাই দর্শন করো। আমাদের সাঁইথিয়া গরুরহাটের মন্দিরে রাধা কৃষ্ণ নৃসিংহদের মাঝখানে নিচে অষ্টধাতু রাধা কৃষ্ণ অভিষেক করার জন্য গৌর নিতাই আছে। এই জায়গাটাও কম বড় না, বিশাল বড় জায়গা। গাছগুলিতে সব জল দেওয়া হচ্ছে। দেখো, সব গাছগুলো তুলে ফেলে আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে। তাই পাইপে পাইপে জল যাচ্ছে। মন্দিরের সামনেটা কত সুন্দর লাগছে। Hare
এবার হবে তুলসী আরতি।
আরতি দেখা হয়ে গেল, স্বর্ণকার চলে এসছে, এবার আমরা নিচে চলে যাব। কি হাওয়া দিচ্ছে সুন্দর, এবার বাড়ি যাব। নৃসিংহ আরতি আর দেখবো না, কারণ স্বর্ণকার সকালে বেরিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করবে। তাই থেকে দূর থেকে দেখো কত